এন্টি এজিং এখনকার দিনে প্রত্যেকটা মেয়ের কাছেই খুব বড় একটা সমস্যা বলে মনে হয়। যারা আস্তে, আস্তে ২৫ থেকে ৩০ এর দিকে পা বাড়াচ্ছ তাদের কাছে বুড়ো হওয়ার একটা চিন্তা চলেই আসে। আর সেটা ১ম এ আমাদের মুখের মধ্যে দেখা যায় বিভিন্ন wrinkles এবং ছোপের মাধ্যমে। সব দিন আমাদের পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করার মতন সময় বা খরচা কোনোটাই অনেকে দিতে পারে না। তাই চলো আজকে আমি তোমাদের সাথে এমন একটা ফেস ম্যাসাজ ক্রিম শেয়ার করব যেটা তোমাদের কাছে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো দিয়েই বানাতে পারবে। তো চলো দেখা যাক। এখানে আমি ভালো করে ফেসটা ওয়াশ করে নিয়েছি। তোমরা ফেস ওয়াশ দিয়েই ভালোভাবে ওয়াশ করে নিতে পারো। এবার আমরা ম্যাসাজ ক্রিমটা তৈরি করে নেব। যার জন্য আমি নিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে আমি পতঞ্জলি সৌন্দর্যা অ্যালোভেরা জেল ইউজ করেছি আর ডাবর গুলাবরি রোজ ওয়াটার। এখানে আমি হাফ টেবিল স্পুন মতন অ্যালোভেরা জেলের সাথে হাফ টেবিল স্পুন রোজ ওয়াটার মানে সমান কোয়ান্টিটিতে দিয়ে মিক্স করেছি। তোমরা চাইলে এটা বেশি পরিমাণে মিক্স করে ফ্রিজেও স্টোর করে রাখতে পারো আর প্রত্যেকদিন এটাকে ইউজ করতে পারো। তবে আমি স্মল কোয়ান্টিটি তৈরি করি আর স্মল করেই ইউজ করি। এবার দুটো প্রোডাক্টকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব যেন দুটোর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। যারা টোনার স্কিপ করে যাও তারা এইটা বেস্টভাবে ইউজ করতে পারো। টোনার অ্যান্ড ময়েশ্চারাইজার দুটো একইভাবেই হয়ে যাবে। আর আমি বেসিক্যালি এই স্টেপটা আমি রাত্রের দিকে করি। কারণ দেখেই বুঝতে পারছো লাইটটা রাত্রেই আমি শ্যুটটা করছি। কারণ রাত্রেই আমি স্কিন কেয়ারটা করে একদম ঘুমিয়ে পড়ি। তাহলে স্কিনটা খুব ভালোভাবে আমার রিজুভিনেট থাকে। এবার দেখো একদম ঠিক একটা কনসিস্টেন্সি চলে এসেছে। এবার এটাকে আমি ফেসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিব। প্রথমে আমি চামচ দিয়ে লাগাচ্ছি, তবে এমনটা নয় চামচ দিয়েই লাগাতে হবে। স্কিনের মানে হাতের সাহায্যে লাগিয়ে নিলেও হবে। আর চামচে একটু প্রোডাক্ট লেগেছিলো তো তাই আমি এটাকে সেভাবে লাগিয়ে নিলাম। এবার দেখো আমি সার্কুলার মোশনে কাজ করছি এবং রাউন্ডে একটা কাজ করছি। এবার এই মোশনগুলোকে কি বলে আমার সেরকমভাবে জানা নেই। তবে এগুলো আমি ইউজ করি আর আমার স্কিনের মধ্যে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে আপলিফটেড করলে কিন্তু স্কিনটা টাইট থাকে, ঝুলে যায় না। তো যাদের ডবল চিনের প্রবলেম আছে তাদের এই প্রবলেমটাও চলে যাবে। এই সমস্ত স্টেপগুলো দিয়ে যদি তোমরা ম্যাসাজ করো তোমাদের স্কিন কখনো লুজ হয়ে যাবে না। বয়সের সাথে সাথেও স্কিন অনেকটা টাইট থাকবে। অ্যান্টি রিঙ্কেলসের প্রবলেম চলে যাবে। আর জানো তো অ্যালোভেরা জেল আমাদের স্কিনে অ্যাকনে পিম্পল রোধ করতে কতটা কাজ করে। এর সাথে সাথে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে দাগ ছোপ হয় ওগুলোকেও মেটাতে সাহায্য করে। গোলাপ জল আমাদের স্কিনটাকে লাইট করতে সাহায্য করে, যাতে আমাদের স্কিনে যা সমস্ত ট্যান পিগমেন্টেশন থাকবে ওগুলোকে কমিয়ে কমপ্লেক্সেনটাকে ভীষণভাবে লাইট করবে। তো দেখো অল্প একটু আরও থেকে গেছিলো, আমি ওটাকেও ভালোভাবে নিয়ে ইউজ করে নিচ্ছিলাম। যত ভালোভাবে তুমি স্কিনটাকে ম্যাসাজ করে রাত্রে ঘুমাবে ততই ভালো হবে। তবে হ্যাঁ, প্রেসারটা বেশি দেবে না, প্রেসার কিন্তু অল্প থাকবে। অল্প প্রেসারে রেখে তোমরা ৩ থেকে ৫ মিনিট অবধি এই ম্যাসাজটা করে নেবে। এবার করে নেওয়ার পরে দেখো স্কিনটা কত স্মুথ লাগছে, কত রিফ্রেশ ফিল করছে স্কিনটা। এবার আমি লিপ বাম ইউজ করে নিচ্ছিলাম, কারণ ঠোঁটটা আরও যত্ন নেওয়ার পাশাপাশি খুব দরকার। তারপরে আমি একটা টানা সুন্দর ঘুম দিচ্ছিলাম। তোমরাও যদি এইভাবে এই ক্রিমটা ম্যাসাজ করতে থাকো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের স্কিনও সুন্দর হয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে গ্লো করছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক করে দিবে, কমেন্ট করে দিবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।